আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সিলেট ভিউ সরাসরি সম্প্রচারে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি নিবেন্দু তালুকদার। আমরা অবস্থান করছি সিলেটের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে, যেখানে আসলে কিছুক্ষণ পরেই জুলাই গণ অভ্যুত্থানে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিক এটিএম তুরাবকে হত্যার দায়ে দায়েরকৃত মামলায় এজাহারভুক্ত আসামি সিলেট মেট্রোপলিটন পুলিশের সাবেক অতিরিক্ত উপকমিশনার সাদেক কাউসার দস্তকে তোলা হবে এবং তাকে আদালতে প্রাঙ্গণে তোলা নিয়ে ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়েছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে আদালত প্রাঙ্গণে। আপনাদেরকে একটু বলে রাখতে চাই, জুলাই গণঅভ্যুত্থান চলাকালে বা সেই আন্দোলন চলাকালে সেখানে কিন্তু পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিক এটিএম তুরাব হত্যা মামলায় যে মামলাটি দায়ের করা হয়েছিল, মামলায় এজাহারভুক্ত আসামি সিলেট মেট্রোপলিটন পুলিশের সাবেক অতিরিক্ত উপকমিশনার সাদেক কাউসার দস্তগীর কিছুক্ষণের মধ্যেই তাকে আজকে সিলেটের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে তোলা হবে এবং তাকে আদালত প্রাঙ্গণে তোলাকে কেন্দ্র করে কিন্তু সকাল থেকে সিলেটের আদালত প্রাঙ্গণে একটু থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এর আগে আমরা দেখেছি বিক্ষুব্ধ জনতা তারা কিন্তু এখানে উপস্থিত রয়েছেন, কেননা জুলাই গণঅভ্যুত্থানে কিন্তু সাদেক কাউসার দস্তগীর সিলেট মেট্রোপলিটন পুলিশের সাবেক উপকমিশনার, তিনি অতিরিক্ত উপকমিশনার, তিনি সামনে থেকে ছাত্রদেরকে দমাতে নেতৃত্ব দিয়েছিলেন, গুলির নির্দেশ দিয়েছিলেন। সেটি কিন্তু ছাত্র জনতা সহ সিলেটের সাধারণ মানুষ দেখেছিলেন। তারপর থেকেই কিন্তু তার প্রতি একটা চাপা ক্ষোভ সিলেটবাসীর রয়েছে এবং তিনি সিলেটের যে এটিএম তুরাব তার হত্যা মামলায় এজাহারভুক্ত আসামি, তিনি তাকে কিছুক্ষণ পরেই সিলেট এই চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে তোলা হবে। এটি নিয়ে সকাল থেকেই জল্পনা কল্পনা চলছে। সাংবাদিক সহ অন্যান্য যারা আছেন বিভিন্ন মহলের সামাজিক এবং রাজনৈতিক ব্যক্তিবর্গ সবাই কিন্তু অপেক্ষায় আছেন কখন তাকে আদালত প্রাঙ্গণে তোলা হবে। সেটি নিয়ে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তরফ থেকেও পরিষ্কার করে কিছু ঠিক কখন তাকে আদালত প্রাঙ্গণে তোলা হবে। তবে এখন আমরা দেখছি আদালত প্রাঙ্গণে কিন্তু অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুরো আদালত প্রাঙ্গণ জুড়েই ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়েছে। সেই হিসাবে কিন্তু বোঝাই যাচ্ছে, আমরা বুঝতে পারছি যে কিছুক্ষণের মধ্যেই হয়তো তাকে আদালতে তোলা হবে। আমি যদি একটু আপনাদেরকে বলে রাখতে চাই, জুলাই গণঅভ্যুত্থানে দায়িত্ব পালনকালে সাংবাদিক এটিএম তুরাবকে গুলি করে হত্যা মামলায় এজাহারভুক্ত আসামি সিলেট মেট্রোপলিটন পুলিশের সাবেক অতিরিক্ত উপকমিশনার সাদেক কাউসার দস্তগীর, তাকে আদালতে কিছুক্ষণের মধ্যেই হয়তোবা তোলা হবে এবং যেমনটা জানা যায় বৃহস্পতিবার বিকেলে অর্থাৎ আজকে বিকেলের দিকে কিন্তু তাকে আদালত প্রাঙ্গণে আনা হতে পারে এবং এই কারণেই কিন্তু আদালত প্রাঙ্গণে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এবং আপনাদেরকে আরেকটু বলে রাখতে চাই, এর আগে কিন্তু বুধবার বিকেল 5টার দিকে শেরপুর থেকে দস্তগীরকে গ্রেপ্তার করে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন। এদিকে দস্তগীরকে আদালতে তোলাকে কেন্দ্র করে আদালত পাড়ায় বেড়েছে সাধারণ মানুষের সংখ্যা। সাদেক কাউসার দস্তগীর সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার, তিনি জুলাই গণঅভ্যুত্থানে ছাত্রদেরকে দমাতে বা ছাত্রদের এই আন্দোলনকে দমিয়ে রাখতে তার পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সামনে থেকে গুলির নির্দেশ দিয়েছেন এবং সেই দমন পীড়নের সামনে থেকে তিনি নেতৃত্ব দিয়েছিলেন, যার ফলেই কিন্তু সিলেটের সাধারণ মানুষ সহ ছাত্র জনতার একটা চাপা ক্ষোভ কিন্তু তার উপর বিরাজ করছে। এতে করে তার উপর আদালত প্রাঙ্গণে যখন তাকে তোলা হবে তখন তার উপর হামলা হতে পারে, এরকম একটি আশঙ্কা থেকেই কিন্তু এই নিরাপত্তা জোরদার করা হয়েছে। 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর গত 19 আগস্ট কিন্তু সিলেটের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক আব্দুল মোমেনের আদালতে একটি হত্যা মামলা দায়ের করেন সাংবাদিক এটিএম তুরাব নিহতের বড় ভাই আবুল হোসেন মোহাম্মদ আজফর এবং সেই মামলায় কিন্তু সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ সাদেক দস্তগীর কাউসার, উপকমিশনার অতিরিক্ত ডিআইজি আজবাহার আলী শেখ সহ 18 জনের নাম উল্লেখ করা হয়। এছাড়াও কিন্তু মামলায় আরো 200 থেকে 250 জনকে অজ্ঞাত আসামি করা হয়েছিল, যাদের একজন হচ্ছেন এই সিলেট মেট্রোপলিটন পুলিশের সাবেক অতিরিক্ত উপকমিশনার সাদেক কাউসার দস্তগীর। কিছুক্ষণের মধ্যেই তাকে সিলেটের আদালত প্রাঙ্গণে তোলা হবে এবং কিছুক্ষণ আগে আমরা যেমনটা দেখেছি আরো একটি হত্যা মামলার আসামি বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের একজন নেতা, তিনিও কিন্তু হত্যা মামলার আসামি ছিলেন, তাকেও আদালত প্রাঙ্গণে বিচারিক কাজের জন্য তোলা হয়েছিল। তার উপর কিন্তু এই এত সব নিরাপত্তা বলয় থাকার পরেও ব্যাপক হামলা হয়েছে এবং তিনি রক্তাক্ত অবস্থায়, আমরা দেখেছি তিনি রক্তাক্ত হয়েছেন, বিক্ষুব্ধ জনতা তার উপর হামলা করেছেন। তো সেই ক্ষেত্রে ধারণা করা হচ্ছে সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত
উপকমিশনার সাদেক কাউসার দস্তগীর তিনি যেহেতু ছাত্র আন্দোলনে দমাতে সামনে থেকে তার পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে নেতৃত্ব দিয়েছেন এবং সাংবাদিক এটিএম তুরাব হত্যা মামলায় এজাহারভুক্ত আসামি তিনি, সেই ক্ষেত্রে তার উপর হামলারও একটি আশঙ্কা রয়েছে, যার কারণেই আসলে এই ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আদালত প্রাঙ্গণ জুড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। কিছুক্ষণের মধ্যেই হয়তো তাকে আদালত প্রাঙ্গণে নিয়ে আসা হবে। তো দর্শক, সিলেটের ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণ থেকে সাংবাদিক এটিএম তুরাব হত্যা মামলার এজাহারভুক্ত আসামি সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার সাদেক কাউসার দস্তগীরকে আজকে গতকালকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আজকে তাকে যেহেতু আদালত প্রাঙ্গণে তোলা হবে, সেই তার আদালত প্রাঙ্গণে তোলা নিয়ে আমার কাছে ছিল সর্বশেষ খবরাখবর আদালত প্রাঙ্গণের পরিস্থিতি নিয়ে। দর্শক, যেমনটা বলছিলাম, এর আগেও কিন্তু একজন হত্যা মামলার আসামি বিচারিক কাজের জন্য তাকে সিলেট চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনে আজকে নিয়ে আসা হয়েছিল। তার উপরেও কিন্তু আওয়ামী লীগ নেতা ছিলেন, বালাগঞ্জ আওয়ামী লীগ নেতা ছিলেন, তিনি ছাত্রদলের কর্মীকে হত্যা মামলায় তিনি প্রধান আসামি ছিলেন। তাকে আদালত প্রাঙ্গণে তোলা আসা নিয়ে কিন্তু এখানে একটু হট্টগোলের সৃষ্টি হয়েছিল। বিক্ষুব্ধ জনতা তার উপর হামলা চালিয়েছেন, যেমনটা আমরা দেখেছি। এই ধরনের পুলিশি নিরাপত্তাকে উপেক্ষা করেও কিন্তু তার উপর হামলা হয়েছিল। তাকে এখন অ্যাম্বুলেন্সে করে আদালত প্রাঙ্গণ থেকে নিয়ে যাওয়া হচ্ছে। তিনি রক্তাক্ত রয়েছেন, যেমনটা আমরা দেখছিলাম। বিক্ষুব্ধ জনতা তার উপর হামলা চালিয়ে তাকে রক্তাক্ত করেছিলেন। সেই অবস্থা থেকে কিন্তু এখন সিলেট আদালত প্রাঙ্গণ থেকে তাকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হচ্ছে এবং কিছুক্ষণ পরেই হয়তো সিলেট মেট্রোর অতিরিক্ত উপ পুলিশ কমিশনার সাদেক কাউসার দস্তগীর, সাবেক পুলিশ কমিশনার, তাকেও আদালত প্রাঙ্গণে তোলা হবে। গতকালকেই তাকে গ্রেপ্তার করেছে পিবিআই। শুরুতে যদিও পুলিশ সদস্যরা এই মামলার ইনভেস্টিগেশন করছিলেন, তারপরে কিন্তু আমরা দেখি যে তদন্ত কাজের স্বার্থে বা তদন্ত কাজ যাতে তাকে যাতে তার উপরে হামলা হতে পারে, এরকম একটি আশঙ্কা থেকেই সিলেটের আদালত প্রাঙ্গণে ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়েছে। দর্শক, এই ছিল এখনকার মতো সিলেটের আদালত প্রাঙ্গণ থেকে সাদেক কাউসার দস্তগীরকে আদালতে তোলা নিয়ে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে বা নিরাপত্তা জোরদার করা হয়েছে, আমার কাছের সর্বশেষ খবরাখবর। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী আপডেট পেতে হয়তোবা তাকে যখন নিয়ে আসা হবে তখন আমরা আবারও সরাসরি সম্প্রচারের মাধ্যমে সেই তথ্য দেওয়ার চেষ্টা করব। এখনকার মতো বিদায় নিচ্ছি সিলেট সরাসরি সম্প্রচার থেকে।